আমার কিশোরগঞ্জ থানার বন্ধুগণ, মুরব্বী চাচারা, যুবক ভাইরা, কেউ কোনো দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি, যারা ঈমান আনায়ন করছে, যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই বান্দা বান্দিগুলো যেন খাঁটি তওবা করে। এই বান্দা বান্দিগুলো যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা পোষণ করে এই বান্দা বান্দিগুলো যেন গুনার জন্য মাফ চায়, খাঁটি দিলে খাস নিয়তে তওবা করে। যেই বান্দা বান্দিগুলো গুনাহ করার পরে খাঁটি দিনে খাঁটি নিয়তে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম তওবাটা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কিশোরগঞ্জ থানার বন্ধুগণ, আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়া বলল, ও আল্লাহ, এই দুনিয়া জমিনে আপনি মানুষদেরকে সৃজন করলেন, আবার শয়তান ইবলিসকেও আপনি সৃজন করলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন। ও আল্লাহ, এই দুনিয়া জমিনে বান্দা বান্দিগুলো আসার পরে যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়ে এই বান্দাগুলো যখন গুনাহ করবে, এই বান্দাগুলোর উপায়টা কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গফফার। যেই বান্দা বান্দিগুলো গুনাহ করার পরে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যাবে, যেই বান্দা বান্দিগুলো গুনাহ করার পরে জাহান্নামের আগুনের ভয়ে কান্না করবে, যেই বান্দা বান্দিগুলো গুনাহ করার পরে অনুতপ্ত হবে, অনুশোচনা পোষণ করবে, এই বান্দা বান্দিগুলো যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া, এই বান্দাগুলি যখন আমি রবের কাছে তার মাথাটা সিজদায় ঠেকাইয়া দিয়া, এই বান্দা বান্দিগুলো যখন গুনার কারণে কান্না করবে, ওই বান্দাগুলো যদি খাঁটি দিলে খাঁটি নিয়তে তওবা করতে পারে, ওই বান্দার চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় নাই গো, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সদাই, দুর্গম্বের পথ পাড়ি দিয়ে যাই, ভয় নাই গো, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সদাই। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার কিশোরগঞ্জ থানার বন্ধুগণ, আসেন বন্ধুরে, আজকে অনেক যুবকরা আছে এখনো গুনার মধ্যে নিমজ্জিত রয়েছে, অনেক যুবকেরা আছে এখনো নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না, অনেক যুবকেরা আছে এখনো দৈনিক অনেকগুলো করে সিগারেট খায়, অনেক যুবকরা আছে এখনো গাঞ্জার সাথে সম্পর্ক রাখছে, অনেক যুবকেরা আছে হারাম রিলেশনের ভিতরে ব্যস্ত আছে, অনেক যুবকেরা আছে অনলাইন মেগা ক্যাসিনোর ভিতরে হাজার হাজার টাকা জুয়ার মধ্যে নষ্ট করে, অনেক যুবকেরা আছে মা বাবার খেদমত করে না, অনেক যুবকেরা আছে আল্লাহর নবী
নবীর সুন্নাহগুলোকে ফলো করে না। যুবক, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই রে ভাইয়া। আমি জানি না কার জন্য জানি রে সাদা কাপড় এই কিশোরগঞ্জের বাজারে চলে আসছে। আমি জানি না কার জন্য জানি বাঁশবাগানের বাঁশগুলো অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। আমি জানি না কার জন্য জানি রে কবরের মাটি খানা বায়না হইয়া আছে। আরে বন্ধু, তুমি আমি মরতে দেরি, তোমার আমার আয়োজন হইতে দেরি হইব না। তুমি আমি যখন মারা যাব, তোমারে আমারে চকলেটের মতো পেঁচাইয়া ওই 3.5 হাত মাটির কবর, ওই কবরের ভিতরে রেখে আসবে। ওই কবরের ভিতরে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো দামি খাট লেপ তোষক কম্বল, কোনো এসির ব্যবস্থা থাকবে না, কোনো ফ্যানের পানির ব্যবস্থা থাকবে না, কোনো টিউবওয়েলের পানির ব্যবস্থা থাকবে না। আহারে যুবক, আজকে দুনিয়ার জমিনে সংকীর্ণ একটা হায়াত পাইয়া, সংকীর্ণ একটা যৌবন পাইয়া তুমি যুবক কত জেনার মধ্যে লিপ্ত রয়েছ। তুমি যুবক আল্লাহ নবীর আদর্শকে বাদ দিয়ে ইহুদি কালচারের আদর্শকে ফলো করিয়া তুমি তোমার জীবন গঠন করতেছ। আহারে যুবক, চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি তুমি আমি মারা যাই, তুমি আমি যদি গুনাহগার হইয়া মারা যাই, তোমার আমার কবরে কি অবস্থা হবে? তোমার আমার কবরের মধ্যে কি আযাবটা শুরু হয়ে যাবে? তোমার আমার কবরের মাটি 2 পাশ দিয়ে তোমারে আমারে চাপ দিয়ে তোমার আমার দেহর পাঁজরগুলো টুকরো টুকরো করে দিবে। ওই কবরের সাদা সাদা পোকাগুলি তোমার আমার কলিজাটা খেয়ে ফেলবে, তোমার আমার নাড়ি ভুঁড়িগুলো খেয়ে ফেলবে, তোমার আমার মুখ দিয়া, কান দিয়া, নাক দিয়া ডুইগা আমাদের পেটে বাসা বাঁধবে। 6 দিনের মাথায় তোমার আমার হাতের নখগুলো খুলিয়া পইরা যাইবে। 9 দিনের মাথায় তোমার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। আহারে যুবক, চিন্তা করে দেখো না, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই কবর তোমার আমার টাকা দেখবে না, তোমার আমার সুন্দর শরীর দেখবে না, তোমার আমার দামি দামি জমি গয়না গাটি এগুলো দেখবে না, ক্ষমতা পাওয়ার কিছুই দেখবে না। ওই কবর ডাক দিয়া বলে, যার আমল ভালো রে আমি কবর তার জন্য ভালো হয়ে যাব, যার আমল ভালো নাই রে আমি কবর কিন্তু তার জন্য জাহান্নামের কারখানা হয়ে যাব। রে কিশোরগঞ্জের বন্ধুগণ, তুমি আমি জীবন চলার পথে কতই না গুনাহ করলাম, কত সিগারেট খাইলাম, কত গাঞ্জা খাইলাম, কত জেনা করলাম, কত অনলাইনের মধ্যে জুয়ার মধ্যে টাকা খেলে টাকা হারলাম, কত মা বাবার সাথে খারাপ আচরণ করলাম, কত আল্লাহর হুকুম অমান্য করলাম, কত নবীর আদর্শকে আমরা ওভারটেক কইরা চললাম। আহারে যুবক, দেখো না দেখো না দেখো না, তুমি আমি কত গুনাহ কইরা পইরা আছি। এই মুহূর্তে যদি তুমি আমি মারা যাই, তুমি আমি কিন্তু আমাদের গুনার হিসাব দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে নবীজির সঙ্গে দেখা করার জন্য যায়। হঠাৎ যাইতে যাইতে দেখে একজন যুবক একগুলো পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ওই যুবকের কাছে গিয়ে ডাক দিয়া বলল, যুবক ভাইরে, তুমি কেন পাথরের মধ্যে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দো? তোমার কান্নার কারণটা আমারে একটু বলবানি? ওই যুবক
আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলল, ও ওমর ভাই, আমি আমার কান্নার কারণটা তোমারে বলতে পারবো না। আমি কি কারণে কান্না করি এটা তোমারে আমি বলতে পারবো না, এটা আমি আমার নবীর কাছে বলতে চাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে নিয়ে নবীজির দরবারে চলে গেল। আল্লাহ নবী হুজরাখানার ভিতরে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। এমন মুহূর্তে আল্লাহর নবী নজর করে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা কেন জানি খারাপ। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর, কি হয়েছে তোমার? বলো না, বলো না, তোমার মনটা কেন এত মলিন, তোমার মনটা কেন এত খারাপ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ও নবীজি, আজকে আমি আপনার সঙ্গে দেখা করার জন্য যখন আসতেছিলাম, এমন মুহূর্তে একজন যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এই যুবকটা পাথরের মধ্যে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। ও নবী গো, আমি ওই যুবককে তার কান্নার কারণটা জানতে চাইছি। ওই যুবক আমারে বলে নাই, ওই যুবক নাকি আপনারে বলবে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর, ওই যুবকটারে তুমি সঙ্গে করে নিয়ে আসছো নি? বলে, হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে আসছি। আল্লাহর নবী বলল, ওমর, তুমি ওই যুবকটাকে আমার হুজরাখানার ভিতরে প্রবেশ করাও। এবার যখন ওই যুবক আল্লাহ নবীর সামনে এসে বসে পড়লেন, আল্লাহ নবী ডাক দিয়া বলল, যুবক, তুমি কেন পাথরের মধ্যে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দ? তোমার কপালটা রক্তে রক্তাক্ত করছো, আমি একটু জানতে চাই। এই যুবক ডাক দিয়া বলল, নবীজি, আমি অনেক বড় একটা গুনাহ করেছি। ও নবীজি, আমি জানি না আমার আল্লাহ এই গুনাহটা মাফ করবে কিনা, এই জন্য আমি পাথরের মধ্যে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দি। আল্লাহ নবী ডাক দিয়া বলল, যুবক, বলো না, বলো না, তুমি কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি পাথরের মধ্যে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দ? এই যুবক ডাক দিয়া বলল, নবীজি, আমি জানি না আমার আল্লাহ আমার এই গুনাহটা মাফ করবে কিনা, তবে গো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছে। এই জন্য আমি যুবক আপনার কাছে আমার গুনার খবরটা বলবো। তবে গো নবীজি, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না, আপনি আমারে বলবেন আমার আল্লাহ মাফ করবে কিনা। এবার আমার নবী ডাক দিয়ে বলল, যুবক, বলো না, বলো না, তুমি কি এমন গুনাহ করছো যার কারণে তোমার গুনার কথাটা বলতে ভয় পাও? এবার যুবক ডাক দিয়ে বলল, নবীজি, আমার গুনাহটা কিন্তু অনেক বড়। আমার গুনাহটা আসমানের থেকেও বড়, আমার মনে হয় জমিনের থেকেও বড়, আমার মনে হয় ওই জান্নাতের চেয়েও বড়, জাহান্নামের চেয়েও বড়। আমার নবী ডাক দিয়ে বলল, যুবক রে, বলো না, বলো না, কি এমন তুমি গুনাহ করছো যার কারণে তুমি এত বড় বড় জিনিসের সাথে তুলনা করো? এবার এই যুবকটা ডাক নিয়ে বলল, নবীজি, নবী গো, আমি মদিনার ভিতরে একজন কাফন চোর কোন মানুষ যখন মারা যায়, আমি ওই মানুষটার কবরের ভিতরে যাই, যাওয়ার পরে ওই মানুষটার লাশ থেকে আমি কাপড়গুলো খুলে এনে বাড়ির মধ্যে সুন্দর করে ধুয়ে বাজারের মধ্যে গিয়ে আমি এই কাপড়গুলো বিক্রি করি। এই কাপড় বিক্রি কইরা কইরা আমার সংসার চলে। ও নবীজি, আমি এই গুনাহটা করে থাকি, আমি একজন মদিনার কাফন চোর। আমার নবী ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি যে গুনাহটা
কোনোদিন করবা না। আপনি তওবা কইরা আল্লাহর দিকে ফিরে আসো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। এবার এই যুবক ডাক দিয়ে বলল, নবীজি আমি যদি শুধু এই গুনাহটা করতাম আপনার কাছে আসতাম না। ও নবীজি আমি এর গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, যুবক বলো না তুমি এর থেকেও কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি বলতে ভয় পাও? এবার এই যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি ও নবী গো, আমি মদিনার ভিতরে একজন কাফরচোর, হঠাৎ মদিনার ভিতরে একজন সুন্দরী কুমারী একজন মেয়ে মারা গেছে। এই মেয়েটা বড় সুন্দরী ছিল, বড় রমণী ছিল। এই মেয়েটাকে বিয়ে করার জন্য মদিনার বড় বড় ব্যবসায়িকরা প্রস্তাব দিত, মদিনার বড় বড় রাজনীতিবিদরা প্রস্তাব দিত। এই মেয়েটাকে বিয়ে করার জন্য বড় বড় ব্যবসায়িকরা প্রস্তাব দিত। এই মেয়েটা ছিল কোরআনের হাফিজা। এই মেয়েটা বড় সুন্দরী ছিল, বড় সুন্দরী ছিল। এই মেয়েটা কোনোদিন কোনো পরপুরুষের সামনে যায় নাই। এই মেয়েটা অনেক সুন্দর করে পর্দা করত। ও নবী গো, হঠাৎ একদিন এই মেয়েটা অসুস্থ হয়ে মারা গেল। এই মেয়েটাকে যখন কাফন পরাইয়া যখন কবরের ভিতরে রাখে, আমি কাফন চোর ওই দিন ওই রাতে মেয়েটার কবরের মধ্যে প্রবেশ করলাম। মেয়েটার কবরে গিয়া রাতের অন্ধকারে আমি ওই মেয়েটার শরীর থেকে সাদা কাপড়গুলো খুলতেছি। যখন 5 টুকরা কাপড় আমি যখন মেয়েটার শরীর থেকে খুলাইয়া নিছি, ও নবীজি কাফনগুলো খোলার পরে যখন আমি কবর থেকে উঠে আসব, ওই সময় শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কাফন চোর যুবক, তুমি কাফন চুরি করে কবর থেকে উঠে আসলা, তোমার হাতে যে একটা টর্চ লাইট আছে এইটা তুমি একটু কবরের দিকে জ্বালাও না। দেখো না মদিনার ভিতরে সবচেয়ে একজন সুন্দরী মেয়ে কেমনে তোমার সামনে উলঙ্গ হইয়া পইরা আছে। এই মেয়েটা হাত নড়াতে পায় না, এই মেয়েটা কথা বলতে পারে না, এই মেয়েটা পা নড়াতে পায় না। আহারে যুবক, এই মেয়েটাকে বিয়ে করার জন্য কত মানুষ লাইন ধরে ঘুরেছিল। যুবক, এই মেয়েটা বড় সুন্দরী ছিল, বড় রমণী ছিল, এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আহারে যুবক, দেখো না তোমার সামনে কত সুন্দর একটা মেয়ে শুইয়া আছে, তুমি জিন্দেগিতে এরকম আর কোনোদিন কোনো সুযোগ পাবা না। ও নবীজি, ওই দিন শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি যুবক ওই মেয়েটার কবরের ভিতরে প্রবেশ করলাম। করার পরে আমি আমার চাহিদা পূরণ করলাম। আমি ওই মেয়েটার সাথে কবরের যে মেয়েটার লাশটার সাথে আমি জেনা করলাম। ও নবীজি, জেনা করার পরে যখন আমি ওই মেয়েটার কবর থেকে উঠে আসি, আমার কানে একটা আওয়াজ ভাসে। এই আওয়াজটা হলো, ও নিমুখ হারাম যুবক, তুমি আমার ইজ্জতটা নষ্ট করলা। আমি চেয়েছিলাম সুন্দর একটা ইজ্জত নিয়ে আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। যুবক, আজকে তুমি আমার ইজ্জতটা নষ্ট করলা, আমি কিন্তু কিয়ামতের ময়দানে তোমারে ছাড়বো না। ও নবীজি, এখন আমি খাইতে গেলেও এই আওয়াজটা আমার কানে ভাসে। এখন যদি আমি ঘুমাইতে যাই, তারপরেও এই আওয়াজটা আমার কানের মধ্যে ভাসে। এখন যদি আমি হাঁটতে থাকি, তারপরও এই আওয়াজটা আমার কানের মধ্যে বেজে ওঠে। ও নবীজি, আমার এখন আর কোনো কিছুই ভালো লাগে না। আমি অনেক বড় অন্যায় করছি। ও নবীজি, আমি অনেক বড় অন্যায় করছি। আমি এখন অনুতপ্ত। আমি জানি না আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। ও নবীজি, আমি তওবা
করছি, আমি আমার গুনার জন্য তওবা করছি, বলেন তো আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? আমার নবী ওমরকে ডাক দিয়ে বলল, ওমর, এই যুবককে আর এইখানে বেশিক্ষণ তুমি রাখিও না, এই যুবকটাকে আমার হুজরাখানা থেকে বের করে দাও, না জানি কখন আমার আল্লাহ গজব নাজিল করে দেয়। এবার এই যুবক পাথরের মধ্যে আবার গিয়া মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে, এভাবে আল্লাহর কাছে তওবা করে অনুতপ্ত হয়, অনুশোচনা পোষণ করে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, এভাবে 40 দিনের মাথায় আমার আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে নিয়ে যুবকটার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। জোরে বলেন না মারহাবা।